বাংলাদেশে অবস্থান করেছেন, কিন্তু বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি এই 4 মাসেও এই গণহত্যার অন্যতম নির্দেশদাতা ওবায়দুল কাদেরকে গ্রেফতার করতে পারেন নাই। আমরা এই ধিক্কার জানাই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে। আপনারাও জেনেছেন যে ময়মনসিংহে একজন কিশোরীকে 4 মাস যাবত ধর্ষণের পর তাকে হত্যা করা হয়। আমরা দেখব যে স্বরাষ্ট্রমন্ত্রী এখনো পর্যন্ত সেই ধর্ষককে গ্রেফতার করতে পারেননি। গত 12 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে শিক্ষার্থী হত্যা হয়েছে 5 জন। মুজাহিদ, শিহান, সুজানা, আলিফ, সীমান্ত সহ আরো অন্যান্য এই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদেরকে আমরা জানতে পেরেছি তাদেরকে হুমকি দেয়া হচ্ছে। আমরা সকলেই জানি তাদেরকে হুমকি কারা দিচ্ছে এবং এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড কারা সংগঠিত করছে। এই বাংলাদেশে যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ, শেখ হাসিনা, তার গুন্ডা বাহিনীরা এই গুপ্ত হত্যা সংগঠিত করছে। কিন্তু দেখব যে স্বরাষ্ট্র উপদেষ্টা এটির কোনো তদন্ত কিংবা বিচারের আওতায় এখনো পর্যন্ত কাউকে আনতে পারেননি। এই গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে এই বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা বসিয়েছি, আমরা তৈরি করেছি, তাদের প্রায়োরিটি লিস্টে 3টা বিষয় থাকার কথা ছিল। এই যে গণ অভ্যুত্থানে যারা গণহত্যা ঘটিয়েছে, যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে গ্রেফতার করা, আহত নিহতদের পুনর্বাসন করা এবং এই বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি স্বাভাবিক করা, অর্থাৎ জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করা। কিন্তু আমরা দেখব এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসলে কোনোটিই করতে পারছেন না।